যে মাঝখানে ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখছেন, আপনারা তো সবসময় আমাকে পর্দায় দেখেন, এখনো যদি মোবাইলটা এমনি ধরে মোবাইলের স্ক্রিনে দেখেন তাহলে লাভটা হইলো কি? আমি সামনে এসে, আমি না থাকলেও স্ক্রিনে দেখেন, আমার সামনে রেখেও স্ক্রিনে দেখতেছেন, কি আজীব অবস্থা ভাই। মোবাইল নামান, এখনো বোঝে না। আমার দিকে তাকায় শুনবেন, তাহলে আপনাদের কথাগুলো বুঝবেন, আমি মনে করবো যে আপনারা বুঝতেছেন। আর সবাই যদি মোবাইল ধরে রাখেন, আরে আজীব অবস্থা। এটা এতগুলো ক্যামেরা, আমরা ভাই বিরক্তিতে আছি ক্যামেরার জ্বালা। একটা প্রোগ্রাম নাই যেখানে ক্যামেরা থাকে না, আজীব অবস্থা। একটা মানুষ কত কথাই তো বলে, আর এরাও এত ফিতনাবাজ হয়ে গেছে যেই কথাটা ভুলে বের হয় ওইটাই প্রচার করে। আজকে বাংলাদেশের যত উল্টাপাল্টা দলান্দ, দলে দলে বিভক্তি, সবকিছুর মূল কারণ এই ক্যামেরা। এখন এরা ভাই জ্বালাতনে, এদের জ্বালাতনে ওয়াজ মানে করবো যে কি, অনেক সময় ফিকিরে পড়ে যায়, আল্লাহ কোন কথা বললে আবার কোনটা বেশ লাগায়। মারাত্মক ফিতনাবাজ, আমাদের সে ফিতনাবাজ বেশি ক্যামেরা গুলা। আপনারা দোয়া করেন, গ্রামগঞ্জে এগুলো চলে আসছে, আল্লাহ যেন এদের ফিতনা থেকে বাঁচায়। যারা আছেন এখানে মিডিয়াওয়ালারা, যদি আপনাদের কারণে কারো ভিতরে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, আল্লাহর কাছে জবাব দিবেন আপনারা, এটা মাথায় রাখেন। কারণ আমরা কোরআন হাদিসের কথা বলি, কোনটা বলতেছি সহি না ভুল এটা বুঝে না, তো আন্দাজে ছেড়ে দেয়, এই জন্য একটা বিপদ হয়। তো এই ক্যামেরার কারণে আমরা বিপদে আছি। আপনারা আগামীকালে আগেই দেখবেন রাতের ভিতরে এরা ছেড়ে দিছে। তো সুতরাং আপনার কষ্ট করে ক্যামেরাটা ধরে রাখার কোনো যুক্তি নাই। আপনারা আজকে আমার সাথে সময় দেন, রাজি আছেন? বলেন নারায়ে তাকবীর, আরো জবান করে নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। ওরে এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? কার উম্মত? আল্লাহর নবীর। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর নবীর। আওয়ামী লীগ করেন, আপনার এটাই পরিচয়। বিএনপি করেন তো আপনার এটাই পরিচয়, ওইটা আপনার স্থায়ী পরিচয় না। মানুষের অস্থায়ী পরিচয় আছে, স্থায়ী পরিচয় আছে। যারা দল করেন এটা আপনার অস্থায়ী পরিচয়, যতদিন দলে আছেন ততদিন। দল নাই, পরিচয় ঠিক। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যে আমরা, নবী যতদিন ছিলেন শুধু ততদিনই না, নবী নাই তো আমরা উম্মত, কবরে গেলেও আমরা নবীর উম্মত। এই পরিচয় অস্থায়ী না স্থায়ী? স্থায়ী পরিচয় আল্লাহ পাক আমাদেরকে এটা দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক গর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জমিনে আসছেন, যদিও আখিরি নবী। কি নবী? আখেরি নবী। নবীটা এত মোটা, তাহলে আগা কত চৌড়া, এবার চিন্তা করেন। ঘোড়াটা এত মোটা, নবী বলেন একটা দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম কমস কম 100 বছরও দৌড়ায়, এটা শেষ করতে পারবে না। দ্রুতগামী ঘোড়া কিভাবে দৌড়ায়? বর্তমান সময়ের এক একটা প্রাইভেট কার যেভাবে দৌড়ায়, এক একটা প্রাইভেট কার যেভাবে দৌড়ায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আরবের ঘোড়ারা এভাবে দৌড়াইতো। সুতরাং একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায় আর যদি এটা শেষ করতে না পারে, তাহলে বুঝেন গাছের গোড়াটা কত বড় আর আগাটা তাহলে কত চৌড়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই কি সওয়াব, গাছ লাগবে। আল্লাহ পাক রাসূলকে আখিরি নবী বানাইছেন, কিন্তু সবার আগে নবী। নবী বলেন আদম যখন নবী না, আমি তখন নবী। নামের যে সিরিয়াল, নবীর নামের যে সিরিয়াল, এই সিরিয়ালের সবার আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম।
অথচ অন্যান্য নবীরা আগে আসছে। আচ্ছা দেখেন, আজকের পোস্টার সবার আগে আমার নাম, নাকি? কেন আমার নাম? বলে আমি প্রধান অতিথি রাখছেন আপনারা আমাকে, যার কারণে আমার নামটা সবার আগে দিচ্ছেন। উচিত ছিল নিয়ম অনুযায়ী নাম যেহেতু সিরিয়াল, যেহেতু আমার 1 নম্বরে, আমার বয়ান বসানো দরকার ছিল আসরের নামাজের পরে। কি কারণ আমার নামটা তো আগে, সিরিয়াল আমি আগে ধরছি। তা আপনারা আমার রাত 11টার আগে কেন বসাইলেন? বসানো দরকার ছিল আসরের পরে। বলে না, যেহেতু আপনি প্রধান অতিথি, প্রধান অতিথির সৌন্দর্যই হলো তার সিরিয়াল থাকবে আগে, বসবে সবার পরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কথা বলে না? প্রধান অতিথি, নাম আছে সবার উপরে, লেকিন আসছে সবার পরে। কি ঠিক না? নবী বলেন, আরে আমি আদম নবী আসার আগেই নবী, নামটা জান্নাতের দেয়ালে দেয়ালে সবার আগে, কিন্তু বাসাইছেন আল্লাহ পাক, পাঠাইছেন সবার পরে। কেন? বলে প্রধান অতিথি। আরে এটাকে যদি সবার আগে দিয়ে দেয়, মানুষ তো থাকবে না। আসরের পরে মাহফিলে বক্তা ওয়াজ করে না? হ্যাঁ, করে না? আসরের পরের বক্তার ওয়াজে কয়জন মানুষ থাকে? 2-4-5 জন। সামনে অনেক সময় হয় সামনে কোনো মানুষই থাকে না। কি বলেন? হুজুরের নাচক বন্ধ করে একা একা আওয়াজ করে। বলে এটা হাসির কোনো কিছু না, এটা তার দায়িত্ব। দ্বীনের আওয়াজ মানুষের কানে পৌঁছায় দেওয়া। কেউ আসলে আসুক, না আসলে না আসুক। কিন্তু আসরের পরের বক্তা যিনি, তিনিও আলেম, প্রধান অতিথি যিনি, তিনিও আলেম। একটু পার্থক্য, একটু ওই বক্তার চেয়ে একটু দামি, অর্থাৎ তার আলোচনা মানুষ শুনে বেশি, তার সম্মান একটু বেশি, যার কারণে তার পরে বসানো হয়েছে। আর সেও সম্মানের দিক থেকে বেশি, কিন্তু তার থেকে একটু লেভেলে একটু কম হয়তো, এই কারণে তার আগে পাঠানো হয়েছে। কিন্তু কথা কিন্তু দুজনই একই কথা বলছেন। কি ঠিক না? আসরের পরের বক্তা কথা বললে মাঠে থাকে লোক 3 জন 4 জন 5 জন 10 জন। মাগরিবের পরে কথা বললে লোক থাকে 50 জন কিংবা 100 জন। এশারের পরে কথা বলবে লোক থাকবে 250 বা 300। তারপরে যিনি বসে তখন লোক হয় 1000। প্রধান অতিথি যখন বসে তখন যা আসার সব চলে আসে, অর্থাৎ ভরে যায়। আল্লাহ পাক আদমকে পাঠাইলেন, কেউ কথা শুনে কেউ শুনে না, কেউ ওয়াজ শুনে কেউ শুনে না। ইব্রাহিমকে পাঠাইলেন, কেউ শুনে কেউ শুনে না। নূহকে পাঠাইলেন, কেউ শুনে কেউ শুনে না। ঈসাকে পাঠাইলেন, কেউ শুনে তো কেউ শুনে না। মূসাকে পাঠাইলেন, কেউ শুনে তো শুনে না। এক একজন নবীর দায়িত্ব, শুনুক চাই না শুনুক, আল্লাহর দাওয়াত দেওয়াই লাগবে, এটা তার দায়িত্ব। এখন শুনলেও কি না শুনলেও কি, কিন্তু মনে রাখবেন অন্যান্য বক্তা যারা আসছে এদের ওয়াজে তেমন লোক হয় নাই, অন্যান্য নবীরা যারা আসছে এদের দাওয়াতে তেমন লোক হয় নাই। তাই বলে কি দাওয়াত দেওয়া বন্ধ করেছে? আল্লাহ পাক এমন নবীও প্রেরণ করেছেন। বলে নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দেওয়ার পরে উনার উম্মতের সংখ্যা মাত্র 70 জন। কয়জন? কম না বেশি? নেহায়াত কম। 950 বছর একজন দাওয়াত দিয়ে মাত্র 70 জন পায়। বক্তা দাওয়াত দিছে আল্লাহর রাস্তায়, কেউ পছন্দ করছে কেউ করে নাই। এরকম ভাবে এক একজন নবী, কেউ 70,000, কেউ 1,000, কেউ 10,000, কেউ 40,000, কেউ 5 জন, কেউ 20 জন, কেউ 70 জন, কেউ 40 জন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ বক্তা, প্রধান অতিথি। উনি যখন বয়ান করতে বসলেন, বয়ান করছেন কয় বছর? বলে 100 বছর। বলে না, মাত্র হায়াত ছিল 63 বছর, আর নবুয়তের বয়স মাত্র 23 বছর। বলে নেই 23 বছরের ওয়াজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে আল্লাহর নবীর সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা আজমাইন। বক্তার আলোচনায় শ্রোতা বেশি না কম? সবচাইতে বেশি, সবচাইতে বেশি। শুধু তাই না, অন্যান্য নবীরা যতদিন নবীরা ছিলেন তো ততদিন উম্মত ছিল। নবীরা নাই, উম্মত নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন দুনিয়াতে ছিলেন উম্মত তো ছিলই। নবী চলে গেছেন, এখনো উম্মত আছে। আমরা আছি না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে এই উম্মত। কোন আর দুনিয়ার কোন একটা জায়গা থেকে আখেরি নবীর নামের ব্যঙ্গ যদি কোন বেঈমানের বাচ্চা করতে চায়, দাড়ি না থাকলেও কি, কলেজে পড়লেও কি, ব্যবসায়ী কি বলেন, আলেম কি বলেন, দুনিয়ার আপামর জনতা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা আল্লাহর নবীর দুশমনদের মোকাবেলায় লড়াই করার জন্য তৈয়ার হয়ে যাবে, তৈয়ার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হলো রাসূলের উম্মতের আলাদা একটা পাওয়ার,
এটা রাসূলের মুজিজা। বলে নবী দুনিয়াতে না থাকলে কি উম্মত উম্মত আমরা দেখিয়েছি এর আগে যখন নাকি ম্যাক্রো আমার রাসূলের বিপক্ষে ব্যঙ্গচিত্র করলো, আমরা তার তলা গরম করে দিয়েছিলাম। ম্যাক্রোর মতো হাজারো বেঈমানের বাচ্চা যদি চেষ্টা করে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে, এদেশের মুসলমান কোনদিন বসে থাকবে? রাসূলের উম্মত এরা। রাসূল চলে গেছেন 1450 বছর, উম্মত এখনো শুধু এখনই থাকবে কিয়ামত পর্যন্ত, জান্নাতে গেলেও। এবং রাসূল আসার আগেও ছিল। জানেন না আপনারা এটা? অন্য নবীরা দুনিয়াতে আসার পরে উম্মত ছিল, আমার নবী দুনিয়াতে আসার আগেই উম্মত ছিল। সুবহানাল্লাহ। কয় না? নবী দুনিয়াতে আসার আগেই উম্মত ছিল। আপনারা বলবেন নবী নাই উম্মত হয় কিভাবে? হ্যাঁ, এটাই নবীর মুজিজা, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। কারণ যদি এগুলো না থাকে তাহলে শ্রেষ্ঠ নবী হয় কিভাবে? কি বলেন, ঠিক না? আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন নবীকে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার আগেই উম্মত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ামান একটা দেশের নাম, একদম আরবের বর্ডারের সাথেই, জেদ্দা থেকে রাবেগ থেকে তারপরে ইয়ামান। আমি একদম প্রায় কাছাকাছি, বর্ডারের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল, পরে ধুলি ঝড়ে পড়ে যে আর আমরা যেতে পারি নাই। বহুদূর মোটামুটি, তাও মদিনা থেকে তো অনেক দূর। এই ইয়ামানে বাদশা একদিন মদিনা শহরে একজন গভর্নর প্রেরণ করছেন। খুব বুঝেন, খেয়াল করে। বহু আগে, রাসূল তখনও আসেন নাই, একজন গভর্নর পাঠিয়েছেন। কে? ইয়ামানের বাদশা। কোথায়? মদিনায়। মদিনার আগের নাম কি ছিল জানেন আপনারা? কি ছিল বলেন তো? ইয়াসরিব। বলেন, ইয়াসরিব ছিল মদিনার আগের নাম। অর্থাৎ নবী হিজরত করার আগে এটার নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিবে একজন গভর্নর প্রেরণ করছে। স্বাভাবিকভাবে আইন হলো, কোন গভর্নর যদি কোনো দেশে যায় তাহলে একে হত্যা করা যাবে না, এটা অন্যায়। কিন্তু মদিনার মানুষেরা ইয়ামানের গভর্নরকে হত্যা করে ফেলছে। এখন বলেন তো, বাদশা হিসেবে ইয়ামানের বাদশার কি রাগ হওয়ার কথা কিনা? কি বলেন? কারণ আমার দেশের গভর্নরকে মারছে, মেজাজটা কত খারাপ হয়। আমি পাঠাইলাম তাদের বিচার কার্যক্রমের জন্য, এরা এত মূর্খের জাত, এরা মেরে ফেললো। ইয়ামানের বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে। যেই শহরের মানুষ আমার গভর্নরকে মারে, ওই শহরকে আমি রাখবই না। রাগ উঠলো তার, এ ধ্বংস করে দিবে। বিশাল বড় একটা দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য। বুঝেন? অথচ মদিনায় কে হিজরত করছেন? হ্যাঁ, হিজরত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরত করবেন। এই যেই শহরে হিজরত করবেন, এই শহর যদি ধ্বংস হয় তো নবী কি হিজরত করতে পারবেন? আল্লাহ পাক তো এগুলো সব আগে থেকেই সাজায় রাখছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, নবী বলেন হাদিসে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। সারা জমিন, দুনিয়া, আসমান সৃষ্টি করার আগে আমার আল্লাহ একটা কলম সৃষ্টি করলেন। যেই কলমটার ব্যাপারে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করলাম, আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব। আল্লাহ পাক কলমটাকে সৃষ্টি করার পর বললেন, কলম তুমি লেখো। কি লিখবো? বলে, আসমান জমিনে যা যা ঘটবে কলম তুমি তা লিখে দাও। কিয়ামত পর্যন্ত আমার নবী আসবে, নবী কি করবে, নবী কোথায় যাবে, আমার পয়গম্বর কোথায় হিজরত করবে, এই সকল কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম। আজকের মাহফিলে আলোচক হবে কে, শ্রোতারা হবে কে, প্রধান অতিথি হবে কে, প্রধান বক্তা হবে কে, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন মদিনার ভিতরে আমার পয়গম্বরকে হিজরত করাবেন। যদি মদিনা শহর ধ্বংস করে দেয়, হিজরত করতে পারবে না। এই আমাদের বাদশার সমস্ত দলকে নিয়ে রওনা।
মদিনা ধ্বংস করার জন্য, আল্লাহর নবীর শহরকে ধ্বংস করার জন্য বিশাল বড় একটা দল নিয়ে রওনা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জমিনের মধ্যে আসেন নাই। ইয়ামানের বাদশা যখন মদিনার শহরের মধ্যে পাও রাখলো, তখনকার বাদশারা যারা ছিল আহলে কিতাব, এদের সাথে এক একজন পাদ্রী থাকতো যারা ওই কিতাবের পণ্ডিত ছিল। এই ইয়ামানের বাদশার সঙ্গে একজন পাদ্রী ছিল। এই পাদ্রীটা মদিনা শহরের মধ্যে যখন ঢুকলো, মদিনার অলি গলির মধ্যে তাকায়, আর ইয়ামানের বাদশাকে ডাক দিয়া বলে, হে বাদশা নামদার, আল্লাহর কসম করে আমি আপনাকে একটা কথা শুনাইতে চাই। আপনি যেই শহরটা ধ্বংস করার জন্য আগাইলেন, এই শহরটার আশেপাশের আবহাওয়া আর অবস্থা বুঝে আমি বর্ণনা করতে পারি। এটাই হলো ওই শহর যেই শহরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন। কে বলতেছে এটা? বলে পাদ্রী বলতেছে, হে বাদশা, এই শহর সাধারণ কোন শহর না। যেই শহরের মধ্যে আখিরি জামানার নবী আসবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শহরটাতে আল্লাহর হাবিবকে প্রেরণ করবেন, আপনি কেন আপনার 14 পুরুষ যদি উঠে আসে, ওই শহর ধ্বংস করার যোগ্যতা আপনাদের নাই। ভাইরা আমার, ইয়ামানের বাদশা এই কথা শুনলেন। শোনার পর ডাক দেয়া বলতেছেন, কি ব্যাপার, তুমি যেটা বলতেছো এটা কি সত্য? ইয়ামানের বাদশা পাদ্রী ডাক দেয়া বলে, আমি পূর্ববর্তী কিতাব অনুযায়ী যে কথাগুলা বললাম এটা সত্য। আমার দিল বলে এবং আমি বিশ্বাস করি এটাই সেই জায়গা, যেই জায়গার নাম থাকবে ইয়াসরিব, কিন্তু নবী আসার পরে হবে মদিনাতুল মুনাওয়ারা। দেখবেন মদিনার অলিগলি কেমন নীরব নিস্তব্ধ। মক্কায় যাবেন সব কেবল গেঞ্জাম আর গেঞ্জাম, মানুষদের হাউকাও, কিন্তু মদিনা এমন নীরব। কারণ আমার নবী মদিনার মাটিতে এখনো পর্যন্ত আমার নবী শুয়ে আছে। উম্মত যখন ওখানে যায় ফিকির করে এই জায়গায় এমন একটা জায়গা বেয়াদবি চলবে না, কারণ ওই যে ওখান থেকে আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে দেখতেছে। আল্লাহর নবী তার রওজায় জিন্দা নামি তো বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। ওখানের চারপাশের অবস্থা আল্লাহর নবীকে আল্লাহ পাক সব দেখায়। এবার ইয়ামানের বাদশা বলে, হায় হায়, যদি এই শহরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে আসে, আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে বললাম, আমি ওই আখিরি জামানার নবীর নাম আমিও শুনেছি। ওই নবী যদি এই এলাকার মধ্যে আসে, আল্লাহর কসম আমি তার উপরে আমি নিজে আগে আগে ঈমান নিয়ে আসলাম। নবী কি ছিল? দুনিয়াতে ছিল। নবী আমার নাই, কিন্তু নবীর উম্মত হয়ে গেল। এ সমস্ত বান্দাকে সাক্ষী রেখে বলে, আমি নবীর উপরে ঈমান নিয়ে আসলাম, তোমরা সবাই সাক্ষী থাকো। এবারে তোমাদের জন্য আমি 2টা কাজ করব। 1 নম্বর কাজ, আমি একটা ঘর বানাইবো। ইয়ামানের বাদশা ওইখানে অবস্থান করার পর 2 তলা একটা বিল্ডিং বানায় দিলেন। সুন্দর করে একটা চিঠি লিখলেন আখিরি জামানার নবীর জন্য। ইয়ামানের বাদশা সুন্দর করে চিঠির মধ্যে লিখলেন, আমানতু বিল্লাহ আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক। আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, তোমার উপরে যেই কিতাব নাজিল হলো ওই কিতাবের উপরে ঈমান নিয়ে আসলাম। ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই, তোমার রবের সমস্ত জিনিসের উপরে আমি ঈমান নিয়ে আসলাম। ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম, তোমার উপরে যেই শরীয়ত আসবে ওই শরীয়তের উপরে ঈমান আনলাম। ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা, তোমাকে যদি জমিনের মধ্যে আমি সাক্ষাৎ পাই তাহলে এটা আমার জন্য সবচাইতে বড় নিয়ামত। ওয়া ইল্লাম উদরিকা ফাশফা'লি ওয়ালা তানসানি ইয়াউমাল কিয়ামা, আর এই জমিনের মধ্যে যদি আমি তোমাকে না পাই, এহলা আমি নবী, তুমি আমাকে হে পয়গম্বর ফাশফা'লি ওয়ালা তানসানি ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে তুমি আমারে ভুলো না। কারণ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন, কারণ তোমার সব উম্মতদের মধ্যে আমি হলাম সর্বপ্রথম উম্মত। চিঠি একটা লিখে দিলেন। চিঠিটা লেখার পরে এবার
ওই ঘরের মধ্যে একজনকে বসায় দেয়, এ তুমি এখানে থাকো, যত খাবার দাবার লাগবে, যা কিছু লাগবে ইয়ামান থেকে ব্যবস্থা হবে। যতদিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবে ততদিন পর্যন্ত তোমরা এখানে থাকবা। ওই নবী যদি হিজরত করে মদিনায় আসে তাহলে আমার এই চিঠিটা ওই পয়গম্বরের হাতে দিবা, আর নবীকে সালাম দিয়া বলবা, নবী গো, আপনাকে না দেখে আপনার এক পাগলা ভক্ত আপনার উপর ঈমান নিয়ে আসছিল। নবী নাই কিন্তু নবীর উম্মত দুনিয়াতে হাজির। এবার ইয়ামানের বাদশা চলে যায়, এখান থেকে 1 বছর 2 বছর 4 বছর 10 বছর 100 বছর পার হয়ে নবী আসে না। 200 বছর পার হয় নবী আসে না। 300 বছর পার হয় আমার নবী আসে না। 400 বছর পার হয় নবী আসে না। 600 বছর পার হয় নবী আসে না। এমন করে করে 900 বছর পার হয়ে গেল। জোরে বলেন কয় বছর? 900 বছর পার হয়ে গেল। আমার পয়গম্বর জমিনে আসলেন, মক্কার জমিনে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহর নবীকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক নবুয়তি দেয় নাই। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন নাই, যার কারণে সমস্ত কাফের বেঈমানদের কাছে আমার নবী ছিল আল আমিন। মানে কি? যেভাবে টাকা রাখা হতো সেভাবেই নবী সেটা ফেরত দিতেন, যার কারণে আল আমিন। 40 বছরের পর আল্লাহ পাক কোরআন নাজিল করাইলেন, নবুয়তের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। নবী আমার কোন এক সকালবেলা সাফা পাহাড়ের মধ্যে উঠে ডাক দেয়া বলে, আইয়ুহাস সাবাহ, এ মক্কার কাফেররা আসো, গুরুত্বপূর্ণ কথা আছে। নবী সব বান্দাকে ডাক দেয়া বললেন, আমি আল্লাহর পয়গম্বর হিসেবে মনোনীত হয়েছি, তোমরা আমাকে নবী বলে স্বীকার করো, এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবা না। এই কথা যখন বললেন, সর্বপ্রথম বিরোধিতা যে করছিল সে কিন্তু ঘরের লোক, বাহিরের লোক না। মনে রাখবেন, আপনার ক্ষতি যদি কেউ করে, ওই দূর থেকে কোনো বান্দা আপনার ক্ষতি করবে না, আপনার ঘরের লোকটাই ক্ষতি করবে। রাসূলের জামানায় রাসূলের ক্ষতি করেছে ঘরের লোক, বর্তমানেও ইসলামের ক্ষতি করে বর্তমান নামদারি মুসলমান নামে বেঈমানের বাচ্চারা, ঠিক কিনা?